আজ পাট শাক দিয়ে নতুন একদম একটা রেসিপি শেয়ার করব, যেটা নাকি গরম গরম ভাত বা রুটি দিয়েও কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। আর ছোট থেকে বড় কেউ কিন্তু মুখ ফিরিয়ে নেবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর একবারের জন্য হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন। রেসিপিটি তৈরি করার জন্য এইখানে আমি এক আটি পাট শাক নিয়েছি। আর পাট শাক কিন্তু বছরে একবারই পাওয়া যায়, খেতে কিন্তু লাগে দুর্দান্ত। আর ঠিক এইভাবে যদি রান্না করা হয় তাহলে তো কোনো কথাই হবে না। এবার শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে কেটে ফিরে আসছে। এইখানে পাট শাকগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু ডাঁটির থেকে পাতাগুলোকে ছাড়িয়ে রাখা আছে। শাক কেটে নেওয়া হয়ে গেল। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দেওয়া হলো ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর অর্ধেকটা তেজপাতা। দেব হাফ চা চামচ পাঁচ ফোড়ন। তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর যখন ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু। আলুটাকে 1.5 থেকে 2 মিনিট ভালো করে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তেলে ভেজে নেব। আর আলুর মধ্যে প্রথমেই দিয়ে দেব হাফ চা চামচ লবণ। আলু 2 মিনিট মতন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের হাফ চা চামচ রসুনের পেস্ট। তারপরে রসুনের পেস্টটা বেশ ভালো করে হালকা লালচে করে তেলে ভেজে নেব। যখন দেখবেন রসুন ভাজার সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঠিক তখনই এর মধ্যে দেব বড় চামচের হাফ চা চামচ আদার পেস্ট আর হচ্ছে ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে কালারের জন্য হলুদ গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। বেশ এবার জিরের গুঁড়ো আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু গ্যাসের ফ্লেম লো করে দিয়ে রান্না করে নিতে হবে যেন জিরের কাঁচা গন্ধটা চলে যায়। জিরের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া মুগের ডাল। মুগের ডালটা ভালো করে কিন্তু জলে ধুয়ে নিয়েছি। এবার মুগের ডালগুলোকে দিয়ে বেশ ভালো করে 1.5 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে ডালটাকে ভেজে নেব। মুগের ডালের পরিবর্তে আপনারা চাইলে মুসুরির ডালও ব্যবহার করতে পারেন, তবে মুগের ডালের দারুণ একটা গন্ধ বেরোয়, সেই কারণে আমি মুগের ডালটাই ব্যবহার করি। তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া শাকটা। শাক দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে, কারণ শাক দেওয়ার সাথে সাথেই শাকের থেকে কিন্তু জল বেরোতে শুরু হয়, সেই কারণে গ্যাসের ফ্লেম হাই করা অবস্থাতেই কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে শাকের থেকে কিন্তু কোনো রকম জল বের হয়নি। শাকটা বেশ একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। আর পাট শাকে কিন্তু ভীষণ একটা লালা ভাব থাকে, সেই কারণে সেটাও শুকিয়ে গেছে। আর তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে জল, শুধুমাত্র ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন শাকটাও হয়ে যায় আর ডালটাও সিদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা একটু সরিয়ে দিয়ে ওপর নিচ করে মিশিয়ে দিতে হবে। আর দেখা যাচ্ছে যে যতটুকু জল দিয়েছিলাম এতে কিন্তু ডালটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর শাকটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে। শাকের পরিমাণ আর ডাল বুঝে কিন্তু জল ব্যবহার করবেন, বেশি জল একদমই কিন্তু আগে দিয়ে দেবেন না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখাই যাচ্ছে যে সমস্ত জল কিন্তু একদম সুন্দরভাবে টেনে গেছে আর ডালও বেশ গলে যায়নি। ডালটা বেশ গোটা গোটা রয়েছে কিন্তু ভেতরটা একদম নরম হয়ে গেছে। শাকও কিন্তু ভাজা হয়ে এসছে। ডাল একটু চেক করে নিই যে ভেতরটা সিদ্ধ হলো কি না। ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, চেক করে নিয়েছি। আর এই শাকে কিন্তু বেশ যে লালাটা থাকে সেটা কিন্তু এই রেসিপিতে একদম ওই ভাবটা থাকবে না। যেমন ঝরঝরে একটা শাক হয় ঠিক তেমনই হবে, বেশ একটা মাখা মাখা। এই সময় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। শাক দেওয়ার পর কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি, লবণ কিন্তু লাস্টে ব্যবহার করলাম। আর আলু যখন দিয়েছিলাম তখন সামান্য লবণ দেওয়া হয়েছিল। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে এই রেসিপিটা এত দুর্দান্ত লাগে যে আর অন্য কিছু কিন্তু আর লাগবে না, একতলা ভাত এমনি শেষ হয়ে যাবে।
দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফ চা চামচ চিনি। এবার গরম মশলার গুঁড়ো আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেল। আর গ্যাস অফ করে দেওয়ার পরে সব শেষে দেব 1 চা চামচ গাওয়া ঘি। রেসিপিটা দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে রেসিপিটা কতটা টেস্টিকর হবে। ঘি শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপরে একটি প্লেটে তুলে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।